যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। এদিকে ইরানও পাল্টা জবাব দিচ্ছে। বন্দর আব্বাসের বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলার জবাবে একটি বিমান ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে IRGC ঘোষণা করেছে যে স্থানীয় সময় 28 মে বৃহস্পতিবার ভোর 4:50 একটি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তবে এর অবস্থান জানানো হয়নি। ইরানে মার্কিন হামলা ও পাল্টা হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে। ওয়াশিংটন কি সত্যি শান্তি আলোচনা চায়, নাকি কূটনৈতিক চাপের পাশাপাশি সামরিক শক্তি প্রদর্শন অব্যাহত রাখতে চায়? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্র এই হামলাকে সেলফ ডিফেন্স স্ট্রাইক বা আত্মরক্ষামূলক অভিযান হিসেবে ব্যাখ্যা করেছে। ইরান এটিকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে ইরানকে কৌশলগত বার্তা দিচ্ছে, অন্যদিকে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা হরমুজ প্রণালীতে ইরানের দুটি নৌযান ধ্বংস করেছে, যেগুলো সমুদ্রে মাইন পাতার কাজে ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রেও হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী এসব স্থাপনা মার্কিন যুদ্ধবিমান ও নৌবহরের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল। কিন্তু ইরান এটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছে। তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন যুদ্ধবিরতি চলাকালে মার্কিন হামলা প্রমাণ করে যে ওয়াশিংটন আলোচনার টেবিলে থাকলেও সামরিক চাপ অব্যাহত রাখতে চায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এটিকে যুদ্ধ অপরাধ হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক লক্ষ্যবস্তু করার দাবি করা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ করে দেয় এবং মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলে একটি অস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়, তবে সেটি শুরু থেকেই ছিল ভঙ্গুর। বাস্তবে কোনো পক্ষই পুরোপুরি পিছু হটেনি। তরিকুল ইসলাম, NTV অনলাইন।